এই যে অ্যাক্সিডেন্ট, আস্তে আস্তে সাবধানে। এখানে মেকআপ করতে আসছি। এই ঝর্ণাও শুনতেছি মনে হলো। আমি বললাম আমি কাটে দেবো, আমি বললাম আমি আবার শুরু করতেছি। আসসালামু আলাইকুম, আমি তদুল ইসলাম শামীম। এইবারে আমাদের ভ্রমণের সঙ্গী হবেন প্রাক্তন কলেজের শিক্ষক, ব্যাচমেট এবং জুনিয়ররা। আজ আমাদের গন্তব্য গুলিয়াখালী সি বিচ, তবে সময় পেলে আমরা রূপসী ঝর্ণাও দেখে আসব। সকাল 7টায় 41 জন ভ্রমণ পিয়াসুদের সঙ্গে নিয়ে টঙ্গী কলেজ গেট থেকে আমাদের যাত্রা শুরু সীতাকুণ্ডের উদ্দেশ্যে। আমাদের সঙ্গেই থাকুন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকলো। যাত্রা শুরুতে আমাদের স্ন্যাক্স হিসেবে পানি, কলা আর বাটার বোন দেওয়া হলো। 10:15 বাজে। এখানে আমরা ফ্রেশ হব, জেন্টসের জন্য জেন্টস টয়লেট, আর এখানে লেডিস টয়লেট আছে। যারা আছেন তারাও এখানে আসতে পারবেন। এখন আমরা হচ্ছে মায়াবী রেস্টুরেন্টে আছি কুমিল্লায়। এখন আমরা হচ্ছে ব্রেকফাস্ট করবো। আমাদের ব্রেকফাস্টে আছে পরোটা, তারপর ভাজি, তারপর ডাল, সাথে কিছু সালাদ। এখন আমরা খাবো। সকালে নাস্তা করার পর আমাদের বাস আবারও ছুটে চলল সীতাকুণ্ডের উদ্দেশ্যে। 1টার দিকে আমরা সীতাকুণ্ড বাজারে পৌঁছালাম। সীতাকুণ্ডের বাজার থেকে গুলিয়াখালী সি বিচ যাওয়ার মাধ্যম সিএনজি। প্রায় 5 কিলোমিটার যাত্রাপথের ভাড়া জনপ্রতি 30 টাকা করে। সিএনজি আমাদেরকে বেড়িবাঁধের সামনে নামিয়ে দিল। এখান থেকে গুলিয়াখালী সি বিচ পায়ে হাঁটার পথ। কি কাদা ভাই! ঠিক এই কাদার ভয়টি করছিলাম। জুতাগুলো হাতে নিয়ে এখন কাদা পাড়িয়ে যেতে হবে আধা কিলো। পা যেন চলছে না, সাথে পিছলে পড়ার ভয় তো আছেই। এই যে অ্যাক্সিডেন্ট, আস্তে আস্তে সাবধানে। এই তুই মনে ব্যথা পাইছো, উঠো উঠো। ব্যথা পাইছো? এই হাত দে, হাত দে। আমরা যখন পৌঁছেছি সমুদ্রে তখন ভাটা চলছে, যার কারণে খালে বোট চলাচল সাময়িক বন্ধ। হাঁটু পর্যন্ত কাদা আর দুপুরের কাঠফাটা রোদ মিশে ভ্রমণে ক্লান্তিকর এক অবস্থার সূচনা হয়। এখানেও প্রচুর কাদা, যাচ্ছি যে। তাই সবাইকে বলে রাখি, বিকেলকে বেছে নিলে ভ্রমণ হবে আরো আনন্দঘন। আমাদের এদিক দিয়ে যাওয়া খুব বোকামি হয়েছে। নেক্সট টাইমে কেউ আসলে ওই যে ওদিক দিয়ে ঘুরে আসবেন। ওই দেখেন, ওদিক দিয়ে ঘুরে ভাইদের মতন ঘুরে ঘুরে ওদিক দিয়ে আসবেন। আমরা যাই না বলে আজকে এই অসুবিধা। অবশেষে কাদার সমুদ্র পার হয়ে গুলিয়াখালী সি বিচে বসলাম। সমুদ্র বলতে আমরা যা বুঝি, এখানে আসলে আপনার সেই ভুলটা ভাঙবে। এক পাশে সবুজ গালিচার উপর কেওড়া গাছে অপরূপ সমারোহ, অপরদিকে বিস্তীর্ণ সাগরের জলরাশি। কেওড়া গাছে শ্বাসমূল এই সমুদ্র সৈকতকে করেছে আরো অনন্য। এই গুলিয়াখালীকে স্থানীয়রা মুরাদপুর সমুদ্র সৈকতও বলে। জোয়ারের সময় এই সবুজ গালিচাও পানির নিচে থাকে। আমরা সবাই কাদায় ভরে ভরে আসছি, বাট আমরা জুতা পরে আসছি। এই যুগে আসে মানে একটু বুদ্ধিমান ধরে আসলে চড়া খুব মুশকিল। তো আমরা এখন আছি বালুর বিচ, গুলিয়াখালী সি বিচের বালুর বিচ। আমরা বালু দেখতে পাচ্ছি, যদি এখানে আগে কাদা ছিল, এখন বালু দেখতেছি। তো এখন আমাদের বাটা চলতেছে। তো বাটা চলার কারণে আমরা বিচে অনেকটা বড় বিচ পেয়েছি, বাট আস্তে আস্তে বিকেলের দিকে হচ্ছে আমাদের পানি উপর দিকে আসবে, তখন আমরা এই বিচটাও দেখতে পাবো না। তো আর কি চলতেছে, এখন আমরা পানিতে যাচ্ছি। এই যে বালুময় বীজটা দেখছেন, জোয়ারের সময় এটিও সমুদ্রের নিচে। বিকাল 3:30টার দিকে যখন আমরা ফেরার পথ ধরলাম, তখন জোয়ারা পানি আসায় বোটে করে যাওয়ার সৌভাগ্য কপালে জুটল। বোট থাকায় আমাদের কাদার সমুদ্র দ্বিতীয়বারের জন্য পাড়ি দিতে হয়নি। রোদের তেজ তখনও যথেষ্ট ছিল। ইস, যদি আবহাওয়াটা একটু শুষ্ক ও শীতল হতো তবে কতই না ভালো লাগতো। যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন, বোট আপনাদের সেই বেড়িবাঁধে নিয়ে যাবে।
জনপ্রতি নিবে 30 টাকা করে। বেরিবাদেই আপনি 10 টাকা দিয়ে হাত পা ধুতে পারবেন। সম্পূর্ণ গা ভেজালে খরচ পড়বে 20 টাকা। অপরূপ সৌন্দর্য গুলিয়াখালীকে বিদায় জানিয়ে ফেরার পথ ধরলাম। দুপুরে খাবার আমরা সীতাকুণ্ড বাজারেই করব। এই রেস্টুরেন্টের নাম অতিথি রেস্টুরেন্ট। আমাদের খাবারের আইটেমগুলি কি? শাক, লাউয়ের আলু তরকারি, সবজি, আর এটা হচ্ছে ডিম ভর্তা, শুটকি নাকি কাসকি মাছ, আর 2 পিস মুরগি দিচ্ছে এখানে। আর ডালের গুড়টা খুব সুন্দর, ডালটা মোটামুটি মজা। টিচার হিসেবে লেমন জুস, এখান থেকে বেস্ট হচ্ছে চাটা। আমরা আমার পার্লারে আছি, আমরা এখানে মেকআপ করতে আসছি। ওয়াও ওয়াও, ঠিক আছে, আমরা এখানে মেকআপ করবো। হাত ধোয়া বা কে লগে লগে মেকআপ। ওয়াও, বি লাইক নাবিয়া জোস। হ্যাং র্যাপিস্ট, আমরা ঘুরতেছি, সাথে প্রতিবাদও করতেছি। সময় বিকাল 5:25। এখনো কিছুটা সময় হাতে আছে। যদিও দিনের আলো থাকতে থাকতে রূপসী ঝর্ণা ঘুরে আসা সম্ভব নয়, তবুও ক্লান্তি করে ভ্রমণ শেষে ঝর্ণার শীতল জলে একটু গা না ভেজালে শান্তি হচ্ছে না। যেই ভাবা সেই কাজ, ছুটে চলা পাহাড়ি পথ ধরে। সে দুর্গম ভিতরে যাচ্ছি, এক একজন এক এক টাইপের কথা বলতেছে। কেউ বলে আধা ঘন্টা, কেউ বলে 1 ঘন্টা, কেউ 10 মিনিট। এখন একটা জেদ চাপছে মাথার ভেতরে, যাবো যখন যাবোই, ঝর্ণাতে যাবোই। ঝর্ণার বিড়ম্বনা বলতে যা বোঝায় আর কি, দেখেই যাবো আজকে। আর ইফসার না ইমসার জেদ ধরছে, নামছি যখন, হাঁটছি যখন, ঝর্ণা দেখবো। রাত 2টা বাজুক 4টা বাজুক কোনো কেয়ার করি না, বাট ঝর্ণা দেখবো। 6:10 বাজে, কিন্তু রাত 1টা 3টা 4টার মতো লাগতেছে। চারপাশে ঝিঝি পোকাদের কলরব আর অন্ধকারে জোনাকি পোকাদের আলোর উৎসব আপনাকে অদ্ভুত এক অনুভূতি দিবে। এই ফিলটা পুরাই মাথা নষ্ট করা ফিল। একসাথে এত জোনাকি আমি আমার জীবনে দেখিনি। ওরে জোনাকি, এ ঝর্ণাও শুনতেছি মনে হলো। ফাইনালি ঝর্ণার আওয়াজ আপনারা কি শুনতেছেন? আমি এই প্যান্ট ভিজাবো, বাসে যায় লুঙ্গি পরবো। জোস 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 লাগতেছে। ওইটা একটা স্পট, এটা একটা স্পট, সবই স্পট। ওয়াও মামা, ফাইনালি সাকসেসফুল। প্রায় ঘন্টাখানেক হাঁটছি, প্রায় ঘন্টাখানেক হাঁটার পর অবশ্যই আমি ভুল আমি কাটিয়ে দেবো, আমি ভুল না, আমি আবার শুরু করতেছি। আধা ঘন্টা হাঁটার পর এই দুর্গম রাস্তার মাঝখান দিয়ে আসার পর অবশ্যই আমরা ঝর্ণা দেখা পাইলাম। এই গভীর এবার একটু তৃপ্তি করে শরীরটা ঝর্ণার জলে শীতল করার সময়। কিন্তু এত অপরূপ, মানে না আসলে বুঝতে পারবেন না। আর সবচেয়ে বড় ফিলটা হচ্ছে চারপাশে হচ্ছে আমার পাহাড়, আকাশটা পুরো খোলা, তারাতে একদম অস্থির অবস্থা। ওই ঝর্ণাতে শুয়ে শুয়ে যখন আকাশে দেখতেছিলাম, তখনই মনে হচ্ছে ভাই আমার ট্যুর সার্থক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখানে না আসলে আসলে মিস করতাম। থ্যাংক ইউ। ও খুঁজে খুঁজে বের করছে, ঠিক আছে। এই যে আমরা তো দেখাতে পারছি না, তারপরে এই যে পানি, ঝর্ণার পানি, ঝর্ণার পানি, এই যে শুয়ে রিল্যাক্স করতেছে। যদিও 5টার পর এটা এখানে আসা নিষেধ টুরিস্টদের, তারপরেও আমরা অনেকটা অনুমতি নিয়ে আমরা এসেছি। আমাদের বাকি সদস্যরা আসতে পারে নাই। আলহামদুলিল্লাহ, এতটা ট্রেকিং এর পরে আমরা ঝর্ণা খুঁজে পেয়েছি রাতে। ফেরার পথে ঝর্ণার জলে চোখে পড়লো বিশাল বাইন মাছ। ধরার চেষ্টা চালানো হলো। লুঙ্গি দিয়ে এই করলে ভালো হইতো। খাবার হচ্ছে আমরা হকে খাচ্ছি, কারণ আমরা খাবো বড় পরোটার সাথে লিলিপুর 2টা পরোটা, মানে 2টা পরোটাই আমি পাচ্ছি অ্যাজ এ গেস্ট। ডাল ভাজি আছে, এখানে ভাজি আছে, সাথে হচ্ছে ওই কি বলে এটার নাম, কুমিল্লার বিখ্যাত রসমালাই। এই ভ্রমণে আমাদের সবকিছু মিলে জনপ্রতি 1200 টাকা করে খরচ হয়েছে। ভিডিওটা ভালো লাগলে এবং পরবর্তী ভ্রমণগুলো দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।